বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টি সহ বজ্রসহ বৃষ্টি হচ্ছে। ফলে দেখা যাচ্ছে আমরা যারা দেশি মুরগি পালন করি, দেশি মুরগির বাচ্চা অথবা বড় মুরগি যেগুলো আছে সেগুলো বৃষ্টিতে ভিজে গিয়ে ঠান্ডা রোগে আক্রান্ত হচ্ছে। তবে এই সময় আমাদের মুরগিগুলোকে কীভাবে সুস্থ রাখতে পারি আজকের এই ভিডিওতে আলোচনা করব এই বিষয়টি নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলে স্বাগত। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কী বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আপনার মুরগি সুস্থ রাখার জন্য এই বর্ষাকালে অন্যতম একটি ভূমিকা পালন করবে মুরগি সুস্থ রাখার জন্য অন্যতম কয়েকটি কারণ নিয়ে এবং সুস্থ রাখার জন্য কী কী ওষুধ এবং কী কী বিষয়বস্তু আপনাকে মাথায় রাখতে হবে আজকের এই ছোটো ভিডিও আলোচনা করবো এই বিষয়টি নিয়ে। তাই অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আপনার মুরগি সুস্থ রাখার জন্য আপনার খামারে যাতে কোনোভাবেই বৃষ্টির পানি সরাসরি প্রবেশ না করতে পারে, মানে বৃষ্টির পানিতে যাতে কোনোভাবে ঢুকতে না পারে, এই বিষয়টি আপনার মাথায় অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই যে দ্বিতীয় নম্বর বিষয়টি আপনার মাথায় রাখতে হবে সেটি হচ্ছে খামারের যে লিটারগুলো আছে ওইগুলো কোনোভাবে যাতে স্যাঁতস্যাঁতে পরিবেশ যাতে না সৃষ্টি হয়। স্যাঁতস্যাঁতে পরিবেশ সৃষ্টি হলে কিন্তু আপনার এখানে মুরগির ঠান্ডা লাগবে অথবা আপনার কলেরা অথবা আপনার গাম্বুরার মতো রোগ ভয়াবহ রোগগুলো খুব তাড়াতাড়ি সৃষ্টি হবে। তো অবশ্যই লিটারের দিকে খেয়াল রাখবেন এবং সবসময় সুস্থ সবল মুরগি সুস্থ রাখার জন্য আপনার সবসময় লিটারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং বর্তমানে দেখা যাচ্ছে আমরা যারা দেশি মুরগি ছাড়া অবস্থা পালন করি মুরগিগুলো ভিজে গিয়ে আপনার ঠান্ডা রোগে আক্রান্ত হচ্ছে। তো ঠান্ডা রোগে আক্রান্ত হওয়ার আগে আমি আপনাদেরকে কিছু বলে রাখি, সেটা হচ্ছে প্রাকৃতিক কিছু মেডিসিন বলবো এবং কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ বলবো যেগুলো খাওয়ালে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। তার মধ্যে অন্যতম কয়েকটি কারণ হচ্ছে মুরগিগুলোকে সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার করে তুলসী পাতা খেতে দিতে পারেন, তাহলে কিন্তু এই সকল ঠান্ডা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। এছাড়াও কালো জিরা মধু একসাথে মিশিয়ে ব্লেন্ডার অথবা আপনার পাটাতনে পিষিয়ে আপনার মুরগিগুলোকে খেতে দিতে পারেন। খাবারের সাথে মিশিয়ে অথবা আপনার পানির সাথে মিশিয়ে কিছু কিছু পরিমাণে মনে করেন 1 লিটার পানিতে 1 চামচ অথবা 2 চামচ মিশিয়ে আপনার খাওয়ালে কিন্তু মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনারা জানেন যে কালো জিরা এবং মধুর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি রয়েছে এবং যার ফলে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে আপনার মানুষও খেয়ে থাকেন, যার ফলে মানুষ খেয়ে থাকে, ফলে দেখা যাচ্ছে ঠান্ডা লাগার প্রবণতা মানুষের অনেকাংশে কমে যায়। যদি আপনার মুরগিগুলোকে আপনি এই সকল বিষয়বস্তু খাওয়ান বা এই সকল প্রাকৃতিক মেডিসিনগুলো খাওয়ান, তাহলে কিন্তু আপনার খামারে ওষুধ খরচটা কমবে। ওষুধ খরচ কমলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। তাছাড়া রোগ বালাই কম হবে। তখন আপনি অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো এগুলো খাওয়ানো সম্ভাবনা না খাওয়ালেও চলবে। যখন আপনার ঠান্ডা লাগার পর আপনি করবেন কি মাইক্রোনেট অথবা আপনার ডক্সিসাইক্লিন গ্রুপের যে কোনো ওষুধ অথবা আপনার কুসমিক্স প্লাস প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে, এই যে সকল ওষুধগুলো বলেছি প্রতি লিটার পানিতে এগুলো 1 গ্রাম মিশিয়ে আপনার মুরগিগুলোকে খেতে দিবেন, তাহলে কিন্তু ঠান্ডা যে লেগেছে ওইগুলো অনেকাংশে সুস্থ হবে। আর অবশ্যই একটা বিষয় আমি সব ভিডিওতে আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে আপনি সঠিক সময় মুরগিকে চিকিৎসা দেবেন। সঠিক সময় যদি রোগ বালাই সামান্য আপনি যদি দেখতে পান, সাথে সাথে চিকিৎসা দিলে কিন্তু এই সকল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমবে এবং রোগ যেটা হয়েছে অনেকাংশে সুস্থ হবে। যদি আপনি অবহেলা করেন সেক্ষেত্রে এই ঠান্ডা থেকে আপনার মুরগিগুলো ভয়াবহ কলেরা অথবা আপনার গাম্বুরার মতো ভয়াবহ রোগ ধারণ করতে পারে খুব সহজে। তাই এই সকল বিষয়বস্তু মেনে চললে আপনার খামারটা অনেকাংশে সুস্থ সবল থাকবে। প্রাকৃতিক যে সকল মেডিসিন এবং আপনার অ্যান্টিবায়োটিক যে সকল ওষুধগুলো বলেছি এই সকল ওষুধগুলো অবশ্যই খাওয়াবেন, তাহলে কিন্তু মুরগিগুলো সুস্থ থাকবে। তবে ছোটোবেলা থেকে আপনি যখন আপনার মুরগিগুলোকে প্রাকৃতিক ওষুধে আপনি ট্রিটমেন্ট করবেন, সেক্ষেত্রে এই ওষুধটা বেশ ভালো ভূমিকা রাখবে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো রাখবে এবং আপনার মুরগিগুলা বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। গত কয়েকদিন আগে হিট স্ট্রোকে বাংলাদেশের বিভিন্ন স্থানে অনেক মুরগি মারা গেছে। তবে কিছু ট্রিক্স ফলো করে আল্লাহ তাআলার রহমতে অশেষ রহমতে আমাদের সকল মুরগিগুলো এখন পর্যন্ত সুস্থ আছে আল্লাহ তাআলার রহমতে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিনের রহমতে একটা মুরগির বাচ্চাও অথবা বড় মুরগি আমাদের মারা যায়নি। শুকরিয়া মহান রব্বুল আলামিনের। তো সবসময় আমি চেষ্টা করি যে আপনারা দেশি মুরগি পালনের বিষয়ে উপকৃত হন এমন ভিডিও তৈরি করেই থাকি। এই সকল ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। যাই হোক, যে সকল বিষয়বস্তু বলেছি আজকে এই ভিডিওতে এই সকল বিষয়বস্তু মেনে চলবেন। অবশ্যই ঠান্ডা লাগার যে সকল ওষুধগুলো বলেছি এবং অ্যান্টিবায়োটিক যে সকল ঠান্ডা লাগার ওষুধ বলেছি অথবা আপনার প্রাকৃতিক যে সকল ওষুধ বলেছি এগুলো সঠিক নিয়মে খাওয়াবেন প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে, তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।